ইজতেমা আরম্ভ হয়ে গেছে। আমি আপনাদেরকে ইজতেমার চিত্র দেখানোর জন্যই কিন্তু আজকে আমি ইজতেমায় আসছি। আর আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তুরাগ নদী। আর এই তুরাগ নদীর এই প্রান্তে আমি আছি, এখন আমি চলে যাব অপর প্রান্তে। আপনারা দেখছেন এই তুরাগ নদীতেই কিন্তু নৌকা পারাপার আছে, যাতে মুসল্লিরা সুন্দরভাবে নৌকা দিয়ে এই তুরাগ নদী পারাপার করতে পারেন সুন্দরভাবে। সেই জন্যই এই তুরাগ নদীর উপরে আপনারা দেখছেন খেয়া আছে, আর এই খেয়া দিয়েই কিন্তু এখন নৌকার মাধ্যমে আমি চলে যাব তুরাগ নদীর ওই পাশে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইজতেমা ময়দানের ভিতরে চলে আসছি। আর এই ইজতেমা ময়দানের ভিতরে আসার পর এখন আমি উপর থেকে আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি ইজতেমা ময়দানের। আপনারা যদি আমার এই হাত বরাবর খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ইজতেমার তাবু। এই যে এইগুলো দূর থেকে আমি দেখাচ্ছি, আর অনেক উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আপনারা স্পষ্টভাবে হয়তো বুঝতে পারছেন না। একটু পরেই কিন্তু আমি এই ইজতেমা ময়দানের একদম ভিতরে চলে যাব, আর ভিতরে গিয়ে আপনাদেরকে ইজতেমা ময়দানের সম্পূর্ণ চিত্র দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মুসলমানের হাতে এই ভিডিওটা পৌঁছে যায়। এই যে জায়গা পাচ্ছি, প্রচুর সুন্দর পরিবেশ, হ্যাঁ, আর সুন্দর ঠান্ডাও না গরমও না, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আর সাথীরা আস্তে আস্তে আসতেছে আর কি। হ্যাঁ, আমরা আগে এখানে হয়তো খানাপিনার খেদমতের ব্যবস্থা করতেছি আর কি। হ্যাঁ, এতে মানে খুবই ভালো লাগতেছে। আর প্রত্যেক বছরই হ্যাঁ আমরা এইভাবে আল্লাহ তালা নিয়ে আসেন আর কি। আমরা তো আসতে পারি না, আল্লাহই নিয়ে আসে আমাদেরকে। এই বয়সে অন্যান্য মানুষ ঘর থেকে বের হয়, কিন্তু আল্লাহ আমাদেরকে হ্যাঁ এই কামের সাথে লাগাইছে, টুকটাক চেষ্টা করতেছি আর কি। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের এখানে পাগড়ি পাওয়া যায়, রুমাল পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়, এরকম মাসুরি পাওয়া যায়, ব্লেজার পাওয়া যায়, বেড পাওয়া যায়, এরকম মোটামুটি অনেক রকমের মাল এখানে আছে। আসলে তো ভাই আমাদের এই আশা, এই বসা, এই বলা, এই শোনা সবকিছুর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আসলে কি করে আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে আল্লাহর খাঁটি মুমিন বান্দা হইতে পারি, এই চেষ্টা মেহনত নিজের উপরে এবং সারা দেশবাসী, সারা বিশ্বের সমস্ত উম্মত মুহাম্মদের উপরে। আসলে এই জন্যই এখানে এই যে জোর, এটা 5 দিনের পুরনো সাথীদের জোর। তো এই জোরে সবাই আসা এখান থেকে আবার জামাতবন্দি হইয়া বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, এমনকি বিদেশেও বিভিন্ন কান্ট্রিতে জামাত যাবে। সেখান থেকে আবার জামাত উঠাইয়া সবাই বিশ্ব ইজতেমার সামনে আমাদের আসতেছে, ওই বিশ্ব ইজতেমা সবাইকে আবার একত্রিত করবে। তো এখান থেকে আবার সেইভাবে ওই মেহনত মুরব্বীরা বয়ান করবে, মুরব্বীদের কথাবার্তা শুই না আবার অনেকেই আল্লাহ রাস্তায় বের হবে জামাতবন্দি হইয়া, দেশে বিদেশে সব জায়গায়। এর ফলে মানুষ দিনদার হয়ে যেতেছে, ইমানদার হয়ে যেতেছে, আমলদার হয়ে যেতেছে, মানুষের ভিতর থেকে খারাপই দূর হয়ে যেতেছে। এমনও অনেক লোক আছে যে উল্টা সিধা এলোমেলো চলতো, আল্লাহ রাস্তায় আইসা কিছুদিন সময় লাগানোর পরে তার বুঝে এসে গেছে যে আসলে তো আমি ভুল পথে চলতেছিলাম। নবীদের সুন্নতি তরিকা, আল্লাহ পাকের হুকুম আমার জিন্দেগিতে এই মেহনতের মাধ্যমে আসতেছে এবং আসবে ইনশাআল্লাহ। তাই কেমন তো ইনশাআল্লাহ এই কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি ইজতেমা ময়দানের ভিতরে অবস্থান করছি, আর আপনারা দেখতে পারতেছেন মুসল্লিরা বসে বসে তালিম করতেছেন এই তাঁবুর নিচে। শুধু দ্বীনি শিক্ষা এবং ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছানো যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আর যাদের ইসলাম সম্পর্কে এবং দ্বীনি শিক্ষা সম্পর্কে কমতি আছে তারা এই তালিমের মাধ্যমেই কিন্তু শিক্ষা নিয়ে থাকেন।